গ্রেটার তিপ্রাল্যান্ডের নামে ফের জনজাতিদের ঠকানো হয়েছে তা জানিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মার সমালোচনা করলেন স্টেটহুড ডিমান্ড কমিটি ত্রিপুরার চেয়ারম্যান অঘোর দেববর্মা। প্রদ্যুৎ কিশোর দেববর্মার জনজাতিদের ঠকানোর বিষয়টি 1 বছরের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বলেও তিনি সাংবাদিকদের জানালেন। ভোটের আগে রাজ্যে বর্তমানে জমজমাট রাজনৈতিক পরিস্থিতি। এর মধ্যে বৃহস্পতিবার পশ্চিম লোকসভা আসনে মনোনয়নপত্র স্কুটিনি সম্পন্ন। এই পশ্চিম লোকসভা আসনে যে 9টি মনোনয়নপত্র জমা পড়েছিল সবকটি বৈধ বলে ঘোষিত। এই পরিস্থিতিতে তাদের প্রার্থী বিশু কুমার দেববর্মার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হওয়ায় স্টেটহুড ডিমান্ড কমিটির ত্রিপুরা নেতৃত্ব স্বস্তি প্রকাশ করলেন। পাশাপাশি বর্তমানে বিশেষ করে জনজাতি ভিত্তিক দল আইপিএফটি এবং মথার বিরুদ্ধে সরব এই স্টেটহুড ডিমান্ড কমিটি ত্রিপুরা। আইপিএফটির তিপ্রামথাল্যান্ডের দাবি যেমন ছিল ক্ষমতায় যাওয়ার ফন্দি, তেমনি সর্বশেষ গ্রেটার তিপ্রাল্যান্ডের নামে মথা জনজাতিদের ঠকিয়েছে বলে অভিমত ব্যক্ত করলেন স্টেটহুড ডিমান্ড কমিটির ত্রিপুরা চেয়ারম্যান অঘোর দেববর্মা। প্রথম তিপ্রাল্যান্ড দাবি নামে 2009 থেকে শুরু করেছিল, করার পর ক্ষমতার যাওয়ার একটা ফন্দি তখন আইপিএফটি নেতৃত্বের কাছে ছিল, সেটা জনগণ বুঝতে পারিনি। নেক্সটে ত্রিপুরা মথা নামে আবার গ্রেটার তিপ্রাল্যান্ড দাবি করে আবার আমাদেরকে ঠকিয়েছে। শুধু তাই নয়, প্রদ্যুৎ কিশোর দেববর্মা অন্তর থেকে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি তুলেননি এবং লোক ঠকানোর বিষয়টি 1 বছরের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বলেও অঘোর দেববর্মা পরিষ্কার জানিয়েছেন। আমি বলবো উনি অন্তরে গ্রেটার দাবি গ্রেটার তিপ্রাল্যান্ড দাবি করেনি, অনলি ফোকাস মানুষকে দলে টানার জন্য উনি এই দাবি করেছিল। কারণ উনি তখন বলেছিলেন যে উইদাউট গ্রেটার তিপ্রাল্যান্ড নো কম্প্রোমাইজ উইদাউট গ্রেটার তিপ্রাল্যান্ড। অনেকবার অনেক মিটিং অনেক সবাই উনি এভাবে চিৎকার করেছিল, কিন্তু আজ আমরা দেখতে পেলাম যে কি বলে অ্যাকর্ড বলে বিরাটভাবে প্রচার করছে ওরা, যে অ্যাকর্ড বলে। অ্যাকর্ড তো টিএনবিও করেছিল, এটিটিএও তো করেছিল, এনএলএফটিও করেছিল। অ্যাকর্ডের মাধ্যমে কি আমরা পেলাম? আমরা আস্তে আস্তে এটা কি বলে একটা ফোকাস হবে যে মহারাজ বলে বুগরা বলে যেভাবে ঠকিয়েছে, এটা মনে হয় 1 বছরের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তবে যাই হোক, এই স্টেটহুড ডিমান্ড কমিটির দাবিও কিন্তু পৃথক রাজ্য। বিশেষজ্ঞদের মতে রাজ্য ভাগের নামে এই রাজ্যে আগাগোড়া জনজাতিদের একটা অংশ রাজনীতি করে আসছে। এবার এর অংশীদার হলো স্টেটহুড ডিমান্ড কমিটি ত্রিপুরা। উল্লেখ্য, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কৃষ্ণমোহন জমাতিয়াকে প্রার্থী করতে চলেছে স্টেটহুড ডিমান্ড কমিটি ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল।